আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের সাথে সেই রসায়নের যে ধারাবাহিক সিরিজ শুরু করেছিলাম, অর্থাৎ এইচএসসির আমরা যে জৈব যৌগের যে পর্ব শুরু করেছিলাম, সেই জৈব যৌগের প্রথম পার্টে আমরা অ্যালকেনের নামকরণটা শেষ করেছি। আজকে তোমাদের সাথে জৈব যৌগের সেকেন্ড পার্ট নিয়ে আবার উপস্থিত হয়েছি। জৈব যৌগের সেকেন্ড পার্টে আমরা দেখব অ্যালকিনের নামকরণ এবং অ্যালকাইনের নামকরণ। অর্থাৎ প্রথম পার্টে আমরা একক কার্বন কার্বন একক বন্ধন শেষ করেছি। আজকে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধনটা নামকরণ কিভাবে করতে হবে সেটা দেখে নেব। তবে তোমরা যারা প্রথম পর্ব দেখো নাই তারা অবশ্যই প্রথম পর্বটা দেখে নেবে, উপরে আই বাটনে ক্লিক করে প্রথম পর্বটা দেখে নেবে। আজকে আমরা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের নামকরণটা শেষ করব। তবে চলো দেরি না করে আমরা মূল পর্বে চলে যাই। অ্যালকিন প্লাস অ্যালকাইন, অ্যালকিন প্লাস অ্যালকাইন এই দুটার নামকরণ আজকে আমরা শুরু করব। তো অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে আমি নিয়মটা একই সাথে লিখব, কারণ অ্যালকিন এবং অ্যালকাইনে প্রায় কাছাকাছি নিয়মটা আছে, তাই আমরা নিয়মটা কি করব একসাথে লেখার চেষ্টা করব, তারপরে আমরা ইন্ডিভিজুয়ালভাবে সেগুলো নামকরণ করার চেষ্টা করব। তাহলে দেখো, অ্যালকিন বা অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে প্রথম যে নিয়মটা আসবে সেটা তোমরা কিভাবে বের করবে। তাহলে 1 নম্বর নিয়মটা আসবে, অ্যালকিন বা অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে নামের শেষে, অর্থাৎ তুমি যদি অ্যালকিনের নামকরণ করতে চাও তাহলে তুমি যদি অ্যালকিনের নামকরণ শেষ করতে চাও তাহলে কি আসবে, অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকিনের নামকরণে ওই যৌগের নামের শেষে ইন যোগ করতে হবে। ইন যোগ করতে হবে। ঠিক একইভাবে আমরা অ্যালকাইনের কথা যদি চিন্তা করি তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে অ্যালকাইনের নামকরণে ওই যৌগের নামের শেষে আইন যোগ করতে হবে। আমি ডট ডট দিচ্ছি বলে তোমরা ডট ডট দিও না, তোমরা একটু ভালো করে লেখার চেষ্টা করো, এতটাও অলস হওয়া ঠিক না, ঠিক আছে? আমি তো ডট ডট দিয়েই যাচ্ছি, সেটা আমার ব্যাপার, তোমরা অলসতা করে ডট ডট দিবা না। তাহলে আইন যোগ করবে, অর্থাৎ অ্যালকাইনের নামের শেষে আইন যোগ করবে। এবার 2 নম্বর পয়েন্ট যেটা আসবে, সেই 2 নম্বর পয়েন্টটা কি আছে? 2 নম্বর পয়েন্ট হলো কার্বন 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 সবচেয়ে বড় শিকল গণনা করতে হবে যে দিক থেকে সর্বোচ্চ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন পাওয়া যায়। অর্থাৎ 2 নম্বর পয়েন্টটা হলো কার্বন কার্বন তুমি সবচেয়ে বড় শিকল সেই দিক থেকেই গণনা করবে যে দিক থেকে তুমি সর্বোচ্চ পরিমাণ, দেখা যাচ্ছে এমনভাবে শিকল দেওয়া আছে যে তুমি গণনা করে দেখলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন সর্বোচ্চ 2টা পাচ্ছ, আবার অন্যভাবে গণনা করলে দেখা যাচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন একবার পাওয়া যাচ্ছে। তো তোমরা কি করবে, কার্বন কার্বন ওই শিকলই সবচেয়ে বড় শিকল গণনা করবে যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন সর্বাধিক পরিমাণ পাবে, অর্থাৎ 2টা 3টা বা 1টা, সর্বোচ্চ তো 1-এর অধিক তো নিতেই হবে, এরকম যদি থাকে যৌগে। 3 নম্বর নিয়মটা কি আসবে, এগুলো একটু নোট করার চেষ্টা করো, অবশ্যই নোট করবে, নোট না করলে কিন্তু সবগুলো হারিয়ে ফেলবা। 3 নম্বর নিয়ম আসবে নাম্বারিং ওই দিক থেকে করতে হবে যে দিক থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আগে পাওয়া যায়। অর্থাৎ আমি কিন্তু একসাথে নিয়ম লিখতেছি অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে। আমি আবারও বলে দিচ্ছি, নাম্বারিং এর ক্ষেত্রে ওই দিক থেকেই নাম্বারিং করবে
হয়তোবা বাম থেকে ডানে বা ডান থেকে বামে ওই দিক থেকেই নাম্বারিং করবে, যেই দিক থেকে তুমি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, ওই যৌগ যদি অ্যালকাইন হয় তাহলে তুমি ত্রিবন্ধন কোন দিক থেকে আগে পাচ্ছ সেটা তুমি দেখবে, আর যদি অ্যালকিন হয় তাহলে তুমি দ্বিবন্ধন কোথায় থেকে পাচ্ছ সেটা আগে দেখবে। তো এই নাম্বারিংটা ওই দিক থেকেই করবে। প্রথম 2 নম্বর বলেছি সবচেয়ে বড় সিকল নেবে যে দিক থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আগে পাওয়া যায়, সব থেকে বেশি পাওয়া যায়। 3 নম্বরে এসে তুমি নাম্বারিং ওই দিক থেকেই শুরু করবে, হয় বাম থেকে ডান অথবা ডান থেকে বাম বা বাম থেকে ডানে, যে দিক থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তোমার সব থেকে কাছের পরমাণু কাছের কার্বনের সাথে পড়ে সেটা। এটা গেল 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট আসবে, যদি কোনো যৌগে প্রতিস্থাপনমূলক থাকে, আবার বলতেছি যদি কোনো যৌগে প্রতিস্থাপনমূলক বা সাবস্টিটিউয়েন্ট যদি থাকে তাহলে তুমি সাবস্টিটিউয়েন্টের আগে সবথেকে বেশি প্রায়োরিটি দিবা কাকে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে। অর্থাৎ যদি প্রতিস্থাপনমূলক থাকে ওগুলো গেল পরের হিসাব, সবার আগে আমি দেখবো সেখানে সেই যৌগের ভিতরে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা। তাহলে 4 নম্বর নিয়মে আসবে, দেখো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ইজ গ্রেটার দ্যান প্রতিস্থাপনমূলক। প্রতিস্থাপনমূলক অর্থাৎ কোনো একটা যৌগের ভিতরে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে তুমি সব থেকে এবং যদি প্রতিস্থাপনমূলকতা তাহলে সব থেকে বেশি প্রায়োরিটি দিবা কাকে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে। যদি এক্সাম্পল দেওয়া যায়, এটা একটা এক্সাম্পল দেখায় দিই আমি, কনফিউশন থাকতেই পারে। দেখো CH3 CH 2 3 4 3 আর 1 4 CH3 তুমি চিন্তা করো, এই পাশে থেকে গেলে 1 নম্বর কার্বনে আমি দ্বিবন্ধন পাচ্ছি, এই পাশ থেকে আসলে আমি 2 নম্বর কার্বনে এসে কি পাচ্ছি? একটা প্রতিস্থাপনমূলক পাচ্ছি। আবার এই দিক থেকে 1 2 3 নম্বর কার্বনে এসে দ্বিবন্ধন পাচ্ছি। তো এই যৌগের ভিতরে একটা প্রতিস্থাপনমূলকও আছে, এখানে আবার তোমার কি আছে? দ্বিবন্ধন আছে। অর্থাৎ একটা সাবস্টিটিউয়েন্টও আছে, তারপরে আবার কি আছে? দ্বিবন্ধন। অর্থাৎ সাবস্টিটিউয়েন্ট আছে 2 নম্বর কার্বনে 1 2, আর দ্বিবন্ধন আছে এখান থেকে 1 নম্বর কার্বনে। তো যদি এরকম ক্রিটিক্যাল কন্ডিশন আছে তাহলে আমি অবশ্যই প্রায়োরিটি দিব সাবস্টিটিউয়েন্ট পরে, সবার আগে আমার এখানে বন্ধন, যদি এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে আমি সবার আগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে কি করব? প্রায়োরিটি দিব। তাহলে আমি নাম্বারিং করব এই পাশ থেকে 1 2 3 4। যদি তোমরা কেউ 1 2 3 4 এটা করো তাহলে নিচের যে নাম্বারিং আছে এটা সম্পূর্ণ কিন্তু ভুল আসবে এবং যৌগের নামও আলাদা আসবে এবং তোমাদের যৌগ লেখার ক্ষেত্রে ভুল আসবে। তাহলে সব থেকে বেশি প্রায়োরিটি কাটে দিবা? দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে, তারপরে দিবা সাবস্টিটিউয়েন্ট যত আছে সেগুলোকে। অ্যালকিনের নামকরণটা কিভাবে করা যায় দেখো, প্রথম যে যৌগটা নিব 1 2 3 4 5 সি, এখানে সি। তোমরা প্রথম পর্ব যারা দেখো নাই তারা অবশ্যই প্রথম পর্ব দেখে নিবা, কারণ প্রথম পর্বে আমি শিখাইছিলাম এখানে সি দেয়া এবং সেখানে হাইড্রোজেন কিভাবে ফিল আপ করতে হয় সেগুলো শেখানো হয়েছে। অর্থাৎ আমি এখানে শুধু সি দিয়েই করব, মূল কাঠামোটা থাকবে, ঠিক আছে, মেইন রুট থাকবে। এখানে হাইড্রোজেন আমি ইউজ করব না, যদিও বা ভিডিও অনেক লং হবে। তারপরে এই হাইড্রোজেনগুলো তোমরা কিভাবে ফিল আপ করতে হয় সেটা দেখে নিবা, আর যদি কনফিউশন থাকে তাহলে আমার প্রথম লেকচারটা দেখে নিও তোমরা। দেখো এখানে 5টা কার্বন দেওয়া আছে, এখানে 2টা সাবস্টিটিউয়েন্ট দেওয়া আছে, এখানে একটা দ্বিবন্ধন ব্যবহার করা আছে এখানে। তাহলে দেখো 1 2 নম্বর কার্বনে আমি এখানে সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, বাট এই দিক থেকে আসলে আমি 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন পাচ্ছি। যদিও বা আমাদের নিয়মে কি আছে? সাবস্টিটিউয়েন্ট পরে গণনা করা হবে, সবার আগে প্রায়োরিটি কে পাবে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। যেহেতু আমরা অ্যালকিন করতেছি তাই আমরা দ্বিবন্ধন নিয়ে কথা বলবো আমাদের। তাহলে আমি নাম্বারিংটা করব কোথায় থেকে? এই পাশ থেকে 1 2 3 4 5। তাহলে নাম্বারিংয়ের ক্ষেত্রে তোমরা নামকরণ করবে সে অ্যালকেনের মতো এইভাবে নামকরণ আসবে। 4-এ 2টা সাবস্টিটিউয়েন্ট অর্থাৎ 4,4 ডাই, এগুলোর প্রত্যেকটাই মিথাইল মূলক তোমরা জানো। তাহলে ডাই মিথাইল, 4,4 ডাই মিথাইল কয়টা আছে? 5টা। তাহলে 5টা থাকলে পেন্ট, তারপরে হাইফেন। কত নম্বর? 5টা থাকলে পেন্ট, 2 নম্বর কার্বনে 1 নম্বর কার্বনে কি আছে? ইন আছে, তাহলে পেন্ট 1 তারপরে ইন। আমরা বলেছিলাম যে 1 নম্বর নিয়মে যে অ্যালকিনের নামকরণের শেষে লাস্টে আমরা ইন যোগ করে দেবো। অর্থাৎ এখানে নামকরণ কি আসলো? 4,4 ডাই মিথাইল পেন্ট 1 ইন। তারপরে যদি যৌগ আর একটা এরকম নেওয়া যায় 1 2 3 4 5,
তাহলে এখানে একটা করে কার্বন থাকবে। তোমরা এগুলো দেখে যারা ভয় পাচ্ছ তারা আমার প্রথম লেকচার দেখে নাও, এগুলো বিস্তারিত দেখানো আছে। তাহলে 1 2 3 4 5 6 6টা কার্বন। এখানে এখনও কোনো কিছু আঁকানো হয় নাই, ঠিক আছে। যদি আমি এখানে একটা দ্বিবন্ধনের ব্যবস্থা করি আর এখানে যদি একটা ব্রোমিন সাবস্টিটিউয়েন্ট যদি অ্যাড করে দিই তাহলে কি আসবে? এখন একটা নামকরণ করার চেষ্টা করব। আমার সাবস্টিটিউয়েন্ট পরে হিসাব করব। দ্বিবন্ধন কোথায় থেকে আগে পাচ্ছি? দেখো ডান থেকে বাম থেকে ডানে গেলে 1 2 3 4 নম্বর কার্বনে পাচ্ছি, বাট আমি যদি ডান থেকে যদি বামের দিকে আসি 1 2 2 নম্বর কার্বনে কি পাচ্ছি? দ্বিবন্ধন পাচ্ছি, তাই নাম্বারিংটা এই পাশ থেকে হবে। তাহলে 1 1 2 3 4 5 6। এখন এটা যদি নামকরণ করো তাহলে কি আসে? 4 নম্বরে কি আছে? ব্রোমিন আছে, তাহলে 4 ব্রোমো। 4 ব্রোমো। কয়টা কার্বন? 6টা, তাহলে হেক্স। কত নম্বর কার্বনের দ্বিবন্ধন? 2 নম্বরে। লাস্টে দ্বিবন্ধন, লাস্টে কি যোগ করব? ইন যোগ করব, ইন। তোমরা প্রথম লেকচার দেখলে বুঝতে পারবা কোনটা সাফিক্স, কোনটা প্রিফিক্স, কোনটা ওয়ার্ড রুট, এগুলো প্রত্যেকটা বিস্তারিত দেখানো হয়েছে। সাফিক্স, প্রিফিক্স, ওয়ার্ড রুট, জৈব যৌগের ক্ষেত্রে কিভাবে কাজে লাগে সবগুলো দেখানো হয়েছে। তো এটার নাম কি আসলো? 4 ব্রোমো হেক্স 2 ইন। অনেকে এগুলোকে একটু এডিট করেও লিখতে পারো তোমরা, যেমন 4 ব্রোমো হেক্সিন 2, 4 ব্রোমো হেক্সিন 2, অর্থাৎ ইনটাকে, ইন আর হেক্স এই দুটাকে মিক্সার করে তৈরি করলা হেক্সিন। এখানেও লিখতে পারো 4,4 ডাইমিথাইল পেন্টিন 1, এইভাবেও লিখতে পারো। নামকরণে কোনো ভুল নেই, ঠিক আছে, লিখতে পারো। আচ্ছা, আর একটা যৌগ দেখা যাক। 1 2 3 4 5। এখানে একটা কার্বন আছে, এখানে কার্বন, এখানেও কার্বন, এখানেও কার্বন, এখানেও কার্বন। এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন। এখন তুমি নামকরণ করো, কোন দিক থেকে যে নামকরণ করবে। এখন নামকরণ হবে, দেখো 1 2, এখানে 2 নম্বর কার্বনে আমি যে পাচ্ছি কি? একটা দ্বিবন্ধন। কিন্তু আমি যদি এই পাশ থেকে শুরু করি তাহলে প্রথম কার্বনে আমি কি পাবো? দ্বিবন্ধন পাবো। তাই নামকরণটা এই পাশ থেকে শুরু হবে, 1 2 3 4 5। তাহলে এখানে কোনো আমার প্রতিস্থাপনমূলক নাই, সরাসরি নামকরণ হবে। 5টা থাকলে কি হবে? পেন্ট। পেন্ট হাইফেন দিলে এখানে কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে? 1 নম্বর কার্বনে। আর কত নম্বর কার্বনে আছে? 3 নম্বর কার্বনে। তাহলে 1 3, অর্থাৎ 1 এবং 3 নম্বর কার্বনে কি আছে? দ্বিবন্ধন আছে, 1 এবং 3। তাহলে 1,3 কয়টা? 2টা। 2টা হলে ডাই হয়, ডাই। তারপরে কি লিখে দিবা? ইন। এই তো আমার নামকরণ হয়ে গেছে, পেন্ট 1,3 ডাইন। এই ছিল আমাদের মোটামুটি দ্বিবন্ধনযুক্ত যে যৌগগুলো সেগুলোর ব্যাখ্যা। দ্বিবন্ধনের ক্ষেত্রে আর একটা জিনিস ব্যাপার আছে, সেটা হলো যে একটু কমপ্লিকেটেড থাকতে পারে, এটার ভিতরে একটু কিছু কমপ্লিকেটেড থাকতে পারে। কেমন কমপ্লিকেটেড থাকতে পারে? যেমন দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা দেখো, কার্বন কার্বন, এখানে কার্বন, এখানেও কার্বন, এখানেও কার্বন, এখানেও কার্বন। আমি একটা দিলাম দ্বিবন্ধন, এখানে একটা দিলাম দ্বিবন্ধন, এখানে একটা দিলাম কার্বন, এখানে দ্বিবন্ধন, এখানে একটা দিলাম কার্বন। যদি এরকম কোনো একটা যৌগ দেয়া থাকে, তাহলে এই যৌগটার নামকরণ কি করবা? দেখো এখানে একটা দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন। আমি তোমাকে বলেছিলাম কার্বন কার্বন সব থেকে বড় শিকল নিবা যেখানে সর্বোচ্চ পরিমাণ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। এখান থেকে যদি আমি 1 2 3 4 5 6 এইদিকে যাই, তাহলে আমি এখান থেকে 6 পর্যন্ত কার্বন গেলাম, অর্থাৎ 1 2 3 4 5 6টা। যদি আমি সোজা যাই তাহলে কি আসবে? দেখো 1 2 3 4, এটা 5, এটা 6, এটা 7। অর্থাৎ আমি যদি এইভাবে উঠে সোজা যাই তাহলে আমি 7 নম্বর কার্বন পাচ্ছি, অর্থাৎ সব থেকে বড় শিকল আমি এই দিকে পাচ্ছি, এই দিকে গেলে 6টা পাচ্ছি। তাই নামকরণের ক্ষেত্রে আমি ওই দিকেই যাব। এখন ব্যাপার হলো, বাম থেকে ডানে গেলেও তুমি 1 নম্বর কার্বনের দ্বিবন্ধন পাচ্ছ,
ডান থেকে বামে আসলেও 1 নম্বর কার্বনের দ্বিবন্ধন পাচ্ছ। অর্থাৎ তুমি এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে এই পাশ, যেই দিকে খুশি নাম্বারিং করতে পারো। তবে যদি তুমি এই দিকে আসো তাহলে 6টা পাচ্ছ, এই দিকে নাম্বারিংটা আমার করলে ভুল আসবে, কারণ আমি শুধু আগেই নিয়মে লিখে দিছি তুমি ওই দিক থেকেই নাম্বারিং করবা যেই দিক থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন সব থেকে বেশি পাওয়া যায়। তো আমি এইদিকে গেছি, সব থেকে বেশি পেয়েছি কয়টা? সর্বোচ্চ এই যে 2টা, এবং কার্বন সিকল আমি কত পেয়েছি? 7টা, অর্থাৎ সব থেকে বড় সিকল পেয়েছি এটা। তাহলে এটা কি তৈরি হয়ে গেল? এটা তো আমি কার্বন সিকলে গণনা করি নাই, তাহলে এটা কি আমার কি প্রতিস্থাপনমূলক একটা হয়ে গেছে? কারণ এটা কোন টাইপের প্রতিস্থাপনমূলক? এতটুকু যে আমার প্রতিস্থাপনমূলক তৈরি হয়ে গেছে, এটা কোন টাইপের? এটা জটিল একটা প্রতিস্থাপনমূলক হয়ে গেছে। এই জটিল প্রতিস্থাপনমূলকের নাম কি? এটা কখনো তোমরা ওইভাবে দেখাও নাই, পড়াও নাই যে এই দ্বিবন্ধনযুক্ত প্রতিস্থাপনমূলক, এগুলোর আবার নামকরণ কীভাবে আসবে? এখানে কার্বন কয়টা আছে? 2টা। যদি কার্বন 2টা থাকে, আমি এটার আগে নামকরণ করতেছি, ভালো করে দেখো। কার্বন আছে কয়টা? 2টা। 2টা যদি থাকে তাহলে আমি লিখি ইথিন বা ইথেন। ইথিন দ্বিবন্ধনের ক্ষেত্রে ইথিন, তাহলে দ্বিবন্ধনের জন্য আমি 2টা থাকলে ইথেন হয়, তাহলে নিলাম। দ্বিবন্ধনের জন্য আমি এখানে যোগ করলাম ইন, যেহেতু দ্বিবন্ধনের ক্ষেত্রে আমি ইন লিখতেছি, ইন প্লাস 2টা কার্বনের জন্য 2টা দ্বিবন্ধনের জন্য ইন, তাহলে ইন। যেহেতু এটা প্রতিস্থাপনমূলক, আমরা সাধারণত প্রতিস্থাপনমূলকের ক্ষেত্রে লাস্টে আইল যোগ করি, মিথআইল, ইথআইল, প্রোপাইল, ইল, লাস্টে আমরা আইল যোগ করতেছি, মিথাইল, প্রোপাইল, আইল যোগ করতেছি। তাহলে এটা আমার 2 কার্বন, তাই দ্বিবন্ধন, তাই ইন। যেহেতু এটা প্রতিস্থাপনমূলক, তাই লাস্টে আমি যোগ করে দিব আইল। তাহলে এটার নামকরণে কি আসবে? ইন আইল। দেখো এর পরবর্তী আমি যদি সবগুলো যোগ করি তাহলে ইন আইল। আমি যদি এটাকে সংক্ষেপে লিখতে চাই তাহলে এটার নামকরণ কি আসবে? এটা আসবে ইথিনাইল। এটার নামকরণ আসবে ইথিনাইল, অর্থাৎ এই প্রতিস্থাপনমূলকের নামকরণ আসবে ইথিনাইল, অর্থাৎ ইন আইল। প্রত্যেকটাকে কম্বিনেশন করলে আমি লিখলাম ইথিনাইল। তোমরা কি বুঝতে পারছো এই কমপ্লিকেটেড? এটা যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবা যে হ্যাঁ আমরা এই প্রতিস্থাপনমূলকটা বুঝতে পেরেছি। তাহলে প্রতিস্থাপনমূলকের নাম বের করলে এখন এই যৌগটার নামকরণ করব। যৌগটার নামকরণ কি আসবে? দেখো 7টা আছে, যদি 7 থাকলে আমি লিখব হেপ্ট, তারপরে দ্বিবন্ধনের কথা উল্লেখ করব। কিন্তু তার আগে দেখো একটু ভুল করে ফেলেছি, সেটা হলো আমি আগে প্রতিস্থাপনমূলকের নামটা লিখি নাই। কত নম্বর কার্বনে? 4 নম্বর কার্বনে। তাহলে 4, ইথিনাইল হাইফেন কয়টা আছে? 7টা। 7 থাকলে হেপ্ট। কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে? 1 নম্বর কার্বনে, 6 নম্বর কার্বনে। 1,6 ডাই ইন। এই হলো আমার যৌগের নাম, অর্থাৎ এই জটিল কমপ্লেক্স টাইপের যে প্রতিস্থাপনমূলক আছে সেটার নাম হয়ে যাবে 4 ইথিনাইল হেপ্ট 1,6 ডাই ইন। এটা হলো এই যৌগের নাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমি অবশ্যই এই কমপ্লিকেটেড এই যে প্রতিস্থাপনমূলক যেটা আছে এই প্রতিস্থাপনমূলকটাকে আমি আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি। এটা যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আমরা এই টাইপের কমপ্লিকেটেড আরও কিছু প্রতিস্থাপনমূলক দেখে নিই। দেখো জটিল প্রতিস্থাপনমূলকগুলোকে তোমরা কিভাবে নামকরণ করতে পারো সেটা একটু দেখাই। তোমরা 1 নম্বরে যেটা চিনো সেটা হলো মিথাইল মূলক চিনো। যেমন CH4, এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন অপসারণ করে নিই তাহলে আমার এখানে তৈরি হবে CH3, যেটাকে তোমরা নাম দিছো মিথাইল। তারপরে যেটা জানো, এখন মিথেন গেল 1 নম্বর, অ্যালকেন চলে গেল। এবার অ্যালকিনে চলে আসি। দেখো CH2 ডাবল বন্ড CH2 ইথিন। তাহলে ইথিন থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে অপসারণ করে নিই তাহলে কি তৈরি হবে? CH ডাবল বন্ড CH2, এটাই তো তৈরি হবে। যদি এটা তৈরি হয়ে থাকে তাহলে এটার নাম কি লিখবা? কিছুক্ষণ আগে আমি নামকরণ করা শিখাইছি, এটার নাম হয়ে যাবে ইথিনাইল। তারপরে দেখো এবার অ্যালকিন গেল, অ্যালকাইনে আসি, ট্রিপল বন্ড CH। এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে অপসারণ করে দিই তাহলে 1 2 3 CH।
দুইটা কার্বন ইথ আইন, তারপরে আইল যোগ করে দিবা, তাহলে এটার নামকরণ আসবে ইথাইনাইল। যদি তোমাদের কোনো যৌগের ভিতরে এই টাইপের কোনো কমপ্লিকেটেড যদি সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে তোমরা নামকরণগুলো এইভাবেই করে দেবা। এগুলো তোমরা একটু অবশ্যই দেখে রাখবা এবং নোট করার চেষ্টা করো, কারণ এগুলো তোমাদের খুব বেশি বেশি দরকার পড়বে। যদি প্রশ্ন বেশি কঠিন করে তাহলে, যদি তোমরা ঢাকা ভার্সিটির প্রশ্ন দেখে যদি আবার লাফাও যে এত ইজি হবে, তাহলে কিন্তু মুশকিল। অনেক পোলা বানাইছে ভার্সিটি কোশ্চেন দেখে লাফালাফি করতেছে, এত ইজি প্রশ্ন দিলে তো আমরা দিলেও পারবো, কিন্তু বাস্তবে কিন্তু কিছুই পারবে না। সাইক্লোর ক্ষেত্রে আমরা একটু সাইক্লোগুলো চেষ্টা করি। অ্যালিফেটিক তো বারবার করতেছি, অ্যারোমেটিকটা করে দেখি, অ্যারোমেটিকটা আমার মন খারাপ করবে না করলে। এটা একটা সাইক্লোপ্রোপেনা খাইলাম, এখানে আমি ব্রোমিন দিলাম, আমি এখানে একটা সাইক্লোপ্রোপেন থেকে এবার সাইক্লোপ্রোপিন বানিয়ে দিলাম, দ্বিবন্ধন বানিয়ে দিলাম। এখন এটাকে নামকরণ কীভাবে করবা? এটার নামকরণ শুরু হবে দেখো 1 2 3, যদি এই দিক দিয়ে যাও তাহলে সেটা সম্পূর্ণ ভুল হবে। আমরা বলতেছি যদি তোমরা নামকরণ 1 2 3 এইভাবে যাও তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে, কারণ সাইক্লোর ক্ষেত্রে যেসব যৌগ আছে সাইক্লোর ক্ষেত্রে তোমরা নাম্বারিং ওইভাবেই করবা যাতে কার্বন যে সংখ্যাটা তুমি গণনা করতেছো সেটা 1,2 এই সিচুয়েশনে পড়ে। অর্থাৎ 1,2 বলতে যদি কার্বনের দ্বিবন্ধনের এক মাথাকে 1 দাও তাহলে কার্বন যে দ্বিবন্ধন আছে সেটার পরের যে কার্বনটা আছে সেটা অবশ্যই তোমাকে 2 নম্বর কার্বন ধরতে হবে, বাকিটা যেখানে আছে সেটা জাহান্নামে যাক। যেমন যেটা বলতেছিলাম, এটা যদি আমার 1 নম্বর কার্বন হয় এটা অবশ্যই আমাকে 2 নম্বর কার্বন দিতে হবে, অর্থাৎ দ্বিবন্ধনের এক প্রান্তকে 1 নম্বর, দ্বিবন্ধনের অপর প্রান্তকে 2 নম্বর। অর্থাৎ কার্বন সাইক্লোর ক্ষেত্রে এটা তোমরা নোট করে লিখে নিতে পারো যে সাইক্লোর ক্ষেত্রে কার্বন যে দ্বিবন্ধন থাকে বা কার্বন যে ত্রিবন্ধন থাকে সেটা অবশ্যই 1,2 এই সিচুয়েশনে গণনা করব। তাহলে 1 2 উপরেরটা কী হয়ে যাবে আমার 3 নম্বর কার্বন, অর্থাৎ 3 হয়ে যাবে, এটা 3। তাহলে নামকরণের ক্ষেত্রে কি আসবে দেখো 3 তে একটা ব্রোমিন আছে, তাহলে 3 ব্রোমো 1। 1 নম্বর কার্বনে কি পেয়েছো দ্বিবন্ধন, এগুলো প্রত্যেকটাতে কিন্তু কার্বন আছে, মাথায় রাখো, আমাদের ছেড়ে দিও না, ঠিক আছে। তাহলে 1 নম্বর কার্বনে কি পেয়েছো ইন পেয়েছো তো না, আর এটা কত নম্বর কার্বন ধরেছো 3টে, 1 2 3 3টা, তাহলে 3 ব্রোমো প্রোপেন, 3টা থাকলে প্রোপেন হয়, তাহলে প্রোপ 1 ইন, বা তোমরা লিখতে পারো প্রোপিন 1, একই ব্যাপার। আবার যদি তোমাদের আর একটা যৌগ দিই কার্বন, নামকরণ কিভাবে করবা? নামকরণ অবশ্যই এইভাবে করবা, 1 2 3 এইভাবে যেন যায় না, 1,2 এই ফরমেশনে দিয়ে দেন তুমি নামকরণ করবা। এটা কয়টা কার্বন আছে 4টা, কত নম্বর কার্বনের দ্বিবন্ধন 1 নম্বর, তাহলে সাইক্লোবিউট 1 ইন, তোমরা লিখতে পারো সাইক্লোবিউটিন 1, এটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন। এখন নাম্বারিং তুমি যেই দিক থেকেই করো সেই দিক থেকে কিন্তু সমানই যাবে, 1 2 3 আবার 1 2 3 আবার 1 2 3 1 2 3, যেই দিক থেকেই যাও সমান আসবে, অর্থাৎ নাম্বারিংটা ওই দিক থেকেই যাবো। 1 2 3 4 5 6, তাহলে এটার নামকরণ কি আসবে? যেহেতু অ্যারোমেটিক তাহলে সাইক্লো কত 6টা কার্বন, তাহলে হেক্স, মনে পড়তেছে এগুলো, হেক্স, সাইক্লো হেক্স। 1 আর 4 নম্বর কার্বনে কি পেয়েছো 1,4 ডাই ইন, তাহলে সাইক্লো হেক্স 1,4 ডাই ইন। এবার এখানে একটা ব্রোমিন অ্যাড করে দিলাম, এই সেম যৌগটা, এটা সেটা। নামকরণ কি করবা 1 2 3 4, এবার নামকরণ করো 3 ব্রোমো, কয়টা কার্বন 4টা, তাহলে সাইক্লো বিউট 4টা আছে, বিউট কত নম্বর কার্বনে 1 নম্বর কার্বনে ইন, বিউট 1।
না, এখানে ব্রোমিন, আয়োডিন, ওখানে ক্লোরিন, এভাবে অ্যাড করা আছে। 1 2 3 3 নম্বর কার্বন এখানে কি পাচ্ছি আমি? দুইটা সাবস্টিটিউয়েন্ট। আমি যদি এই উপর দিয়ে যাই 1 2 3 3 নম্বর কার্বনে কয়টা সাবস্টিটিউয়েন্ট? দুইটা। যেহেতু তুমি এই দিক থেকে আসলেও 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন, এই দিক থেকে গেলেও 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন। বাট তুমি কোন দিক থেকে যাবা, দুই ক্ষেত্রেই তো ট্রাইভেগার হয়ে গেল। তুমি ওই দিক থেকেই যাবা যে দিক দিয়ে সাবস্টিটিউয়েন্ট কি পাচ্ছ, বেশি পাচ্ছ। তাই আমি এই দিক দিয়ে আসলাম। 1 2 3 4 এগুলো প্রত্যেকটাতে কিন্তু কার্বন আছে। তোমরা যেন আবার বলো না যে কি নাম্বারিং করতেছে অযথা, কার্বন টার্বন কিছু নাই। আরে কার্বন আছে ওখানে, গাধা। সব কিছু কি খোলামেলা দেখা যায় নাকি? এত খোলামেলা করলে সমস্যা। 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 4 যদি হয় তাহলে এটার নামকরণের ক্ষেত্রে কি লিখবা? 3 নম্বরে কি আছে? ব্রোমো। এগুলোর কোনটা আগে লিখতে হয়, কোনটা পরে লিখতে হয়, কোনটা কোন সাবস্টিটিউয়েন্ট আগে লিখবো, কোন সাবস্টিটিউয়েন্ট পরে লিখবো, এটা আমি কিন্তু প্রথম লেকচারে করাইছি। যাদের ভিতরে মাথার ঘেলুর ভিতরে ঢুকতেছে না তারা অবশ্যই পার্ট 1 দেখে নিবা। তাহলে এখানে নামকরণে আসবে 3 ব্রোমো, 3 ব্রোমো 4 ক্লোরো, তারপরে 3 আয়োডো, 3 আয়োডো, 3 আয়োডো, তারপরে কি আসবে? কয়টা কার্বন? 4টা। তাহলে সাইক্লো বিউট, 3-4টা কার্বন, বিউট 1। এই হলো আমার নাম। যদি যৌগটা এরকম দেওয়া থাকে C++C, এই যৌগের ক্ষেত্রে কিভাবে নামকরণ করবা? দেখো, আমরা নামকরণের ভিতরে সবথেকে বেশি প্রায়োরিটি দিব কিন্তু দ্বিবন্ধনকে। দ্বিবন্ধন যেই দিকে আছে আমরা সেই দিক থেকে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। তাহলে এই যৌগের ভিতরে, সাইক্লোর ভিতরে যে যৌগটা এখানে অ্যাড করা আছে এর ভিতরে কোনো দ্বিবন্ধন নেই, তাই আমরা এটাকে প্রায়োরিটি দিব না। আমরা দিব কি? এই শিকলটাকে। কারণ 1 2 3 এদিকে গুণে লাভ নেই, কারণ আমি দ্বিবন্ধন পাচ্ছি না এর ভিতরে, আমি পাচ্ছি দ্বিবন্ধন উপরে সরল শিকলি। তাহলে আমি দ্বিবন্ধনটা ওই দিক থেকেই গণনা করব। তাহলে 1 2 3 এই দিক থেকে গেলে আমি দ্বিবন্ধন আগে পেয়েছি। তাহলে দ্বিবন্ধন, তাহলে এটা যদি মূল শিকল হয় তাহলে এটা হয়ে গেছে আমার সাবস্টিটিউয়েন্ট। 2 নম্বর কার্বনে একটা সাবস্টিটিউয়েন্ট পেয়েছো। কোন সাবস্টিটিউয়েন্ট? জটিল টাইপের। তাহলে 2, এটা কি? সাইক্লো। তাহলে 2 সাইক্লো, 2 সাইক্লো, এটা প্রোপেন। কিন্তু এখানে যেহেতু সাবস্টিটিউয়েন্ট তাই লাস্টে আইল যোগ হবে, প্রোপানাইল। টু সাইক্লোপ্রোপানাইল। কত নম্বর কার্বনে? কয়টা কার্বন আছে? 3টা। তাহলে প্রোপ, প্রোপ এক, প্রোপ 1 ইন। এটা হলো মূল যৌগ। এই যৌগের নামকরণটা কিভাবে আসবে বলো? যেহেতু আমি এটার ভিতরে কোনো দ্বিবন্ধন পাচ্ছি না তাই আমি এটার ভিতরে দ্বিবন্ধন কাউন্ট করব না, কিন্তু আমি দ্বিবন্ধন পাচ্ছি এখানে তাই আমি দ্বিবন্ধন কাউন্ট করব এখানে। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর কার্বন ধরি, এটা 2, তার পরবর্তীতে কোন দিকে যাবে বলো? এটা আসবে কত? 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর, এটা 5 নম্বর কার্বন। তাহলে উপরের অতটুকু আমার কি হয়ে গেছে? উপরেরটা হয়ে গেছে আমার সাবস্টিটিউয়েন্ট। এখন সাবস্টিটিউয়েন্টের ক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করব সেটা বলো। কত নম্বর কার্বনে সাবস্টিটিউয়েন্ট আছে? 5 নম্বরে। তাহলে 5 সাইক্লো প্রোপানাইল সাবস্টিটিউয়েন্ট। প্রোপেন হবে না, প্রোপিনও হবে না, প্রোপানাইল। তারপরে আসো, এটা কত নম্বর কার্বনের পেয়েছো? 5। এটা আবার কি? সাইক্লো টাইপের। তাহলে সাইক্লো কত? 5 হলে পেন্ট, সাইক্লোপ্লেন, পেন্ট। 1 আর 3 2টা পেয়েছো, 1,3 ডাইন। এই হলো আমার নাম। দেখি কার কত দম আছে। ওই যে জেমসের একটা গান আছে না,
চলো চুল খুলে পথে নামি, দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী দুঃখিনী দুঃখিনী। আচ্ছা, এত বেশি জটিল করে লাভ নেই, তোমাদের একটু সহজ দিই, কান্নাকাটি করবা পরে। এই যোগের নামকরণ কিভাবে করবা? এই যোগের ক্ষেত্রে নামকরণ কিভাবে আসবে দেখো, আমরা এই সাইক্লোর ভিতরেও দ্বিবন্ধন পাচ্ছি, ওই সাইক্লের ভিতরেও দ্বিবন্ধন পাচ্ছি, বাট আমরা নামকরণ করব ওই দিক থেকে যেই দিক থেকে কার্বন সংখ্যা কী পাবো, বেশি পাবো। তাহলে কার্বন সংখ্যা কোনটাতে বেশি পাবো? অবশ্যই এটাতে বেশি পাবো। তাহলে নামকরণ শুরু হবে 1 2 3 4 5, 3 4 5। ক্লিয়ার? নামকরণ ক্লিয়ার? তাহলে যদি এটা যদি মূল শিকল ধরো, তাহলে এটা কি হয়ে গেছে? সাবস্টিটিউয়েন্ট। এখন মাথার মধ্যে ঘুরতেছে যে সাবস্টিটিউয়েন্টের ভিতরে আবার দ্বিবন্ধন, এটা কমপ্লেক্স। এগুলোর নামকরণ কিভাবে হবে আমার প্রথম পার্টে আছে, না দেখলে দেখে আসবো, নয়তো ঘেলের ভিতরে কিছুই ঢুকবে। নামকরণের ভিতরে ওইভাবে করবা সাবস্টিটিউয়েন্টের ভিতরে, যেটা মূল শিকলের সাথে যে কার্বন আছে সেটাকে 1 নম্বর ধরবে, এটাকে 2 নম্বর, এটা 3 নম্বর কার্বন। তখন যে সাবস্টিটিউয়েন্টের ভিতরে আবার দ্বিবন্ধনটাকে অত বেশি আমরা প্রায়োরিটি দিব না, যে কার্বন সরাসরি মূল শিকলের সাথে যুক্ত আছে সেটাকে 1 নম্বর কার্বন ধরে তারপরে আমরা সাবস্টিটিউয়েন্টের নামকরণ করা শুরু করব। তাহলে এটার নামকরণ কি আসবে দেখো, সাবস্টিটিউয়েন্টের কত নম্বর কার্বনে সাবস্টিটিউয়েন্ট পেয়েছো? মূল শিকলের 4 নম্বর কার্বনে। তাহলে 4 ব্র্যাকেট কি আসবে? প্রোপেন 1 2 3, তিনটা। তাহলে প্রোপ কত নম্বর কার্বনের দ্বিবন্ধন? 2। তারপরে ইন, আর সাবস্টিটিউয়েন্টের শেষে লাস্টে আইল যোগ হয়, তাহলে ইনাইল ব্র্যাকেট ক্লোজ। কত নম্বর কার্বন আছে? 5টা আছে। তাহলে সাইক্লো পেন্ট 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন, পেন্ট ইন। দেখো তোমাদের গেলুর ভিতরে যায় কিনা, বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা জি স্যার বুঝেছি, আর না বুঝতে পারলে যাও মুড়ি খাও। তোমাদের এটা HW দেওয়া থাকলো, এটার নামকরণ করে কমেন্ট বক্সে অবশ্যই দিবে। এই নামকরণটা তোমাদের HW দেওয়া থাকলো, মাথায় যেন থাকে। দেখি এটার নামকরণ কে কয়জন করতে পারো। এই দুটার নামকরণ করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা, দেখি কার কত নামকরণ হয়েছে। পারবা? এই 3টা হলো তোমার HW দেওয়া থাকলো, যেটা কমেন্ট বক্সে নামকরণ করে জমা দেবে। এই যৌগগুলোর নামকরণ তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি সবাই নোট করেছো। তো তোমাদের অ্যালকিন পর্ব এখান থেকে শেষ। আমরা নেক্সট পর্বে অবশ্যই অ্যালকাইন শুরু করার চেষ্টা করব।